কৃষ্ণ সবাইকে। আজকে হইতাছে রাধা অষ্টমী, তো আজকে ব্লগিংটা করতেছি দীর্ঘ 5 মাস মনে হয় আমার, ঠিক ব্লগিং করতেছি আবার। তো শর্টস দেই রোজ, তোমরা দেখো সবাই। আর আজকে হইতেছে রাধা অষ্টমী, এখন অভিষেক টিকা পূজার পর্ব শুরু হইব, তো তোমরা আমি দেখাবো, চলো দেখতে থাকো। এই যে আমরা ঘরের গোপাল আর রাধা কৃষ্ণ, আর এখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হইব, মা অভিষেক করাইব, আমি তোমরা দেখামু। তো চলো অভিষেক পর্ব শুরু হইব এখন। এই যে অভিষেক পর্ব চলতেছে, সবাই দর্শন করো। দর্শনে অনেক কিছু হয়, ভগবানের অভিষেক দর্শন করো সবাই। সোনা স্নান কমপ্লিট, এখন তারা ওইটা বইব, আর তারপরে খাইব। ভোগটা দেখামু তোমরারে, সাজানো হওয়ার পরে তোমরারে আবার দেখামু কিভাবে সাজানো হয়েছে। তো এখন তোমরা ভোগটা দেখাই, দর্শন করে আনি কি কি ভোগ রান্না হয়েছে দেওয়ার লিগা, কি কি ভোগ আমরা রান্না করছি সব তোমরা দেখাইতেছি। এখনো ভোগ লাগানো হয়েছে না, ঠাকুরের সাজানোর পরে তারপরে ভোগ লাগানো হইব, চলো তোমরা দেখাই। ভাজা, কুমড়া ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর কচুর তরকারি। রাধারানী প্রচণ্ড ছড়া কচু খাইতে ভালোবাসে শুনছি, তো রাধারানী লিগে কচুর সবজি। এটা হচ্ছে গিয়া সাদা রাইসই কইতে পারো, অন্ন। আর হচ্ছে গিয়া ডাল, তারপরে এখানে হচ্ছে দই, পাটিসাপটা, মালপোয়া, আর এই নাড়ু, মিষ্টি দেওয়া হইব, আর একটা ফল দেওয়া হইব, শেষ। এতটুকুই আমরা চেষ্টা করছি ঠাকুরের লেখা করার, ভগবান এখন জানে কি হয়। তো চলো তোমরা দেখতে থাকো এখন কিভাবে সাজানো হয় দেখাই। তোমরা তো দেখাইতে পারতাম না কিভাবে সাজায়। আচ্ছা চলো দেখতে থাকো। আমরা রাধারানী রেডি, আমরা গুবলু আজকে রাধা সাজছে। হঠাৎ মনে হয়েছে যে সবাই মা আর আমি বিল্লা সাজাইছি। দেখো সবাই কমেন্ট করে জানে কিরকম লাগতেছে। এখন পূজার পরে তোমরা সবাই ভোগ দর্শন করাবো। রাধারানী সন্ধ্যা আরতির পরে পাটিসাপটা আর মালপোয়া খাইছে, খাওয়ার পরে এখন নিদ্রায় যাবগা, ড্রেস খুললে আবার কৃষ্ণের ড্রেস পইরা। তো গুড নাইট করে দাও সবাই, গুড নাইট। আজকে আর ব্লগটা আর বড় করলাম না, কোনোখানে গেলামও না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হরে কৃষ্ণা।